দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ মিয়া, টাঙ্গাইল সদর। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্গাইল সদরের গারিন্দা ইউনিয়নের একজন অন্যতম কৃষক, আমাদের কবির ভাই, যিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, গ্রামীণ সহজ সরল একজন মানুষ। ওনার বাড়িতে এসে যে গাছগাছরা, তারপরে যে ফল, তারপরে শাক সবজি আবাদ দেখলাম। এখনও আমরা তার চকে যে কৃষিতে যে ধান লাগাইছে ওটা যাই নাই, যাব। তো উনি যেন একজন প্রকৃত কৃষক, আমরা সেইটাই দেখার জন্য আসছি। তো ওনাকে কেন্দ্র করে কিছু ভিউ ব্যবসায়ী তাকে মিথ্যা নাটক সাজাইয়া তার মনে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। আসলে ঘটনা সত্য, উনি একজন প্রকৃত কৃষক। আমি ব্যক্তিগতভাবে ওনার সার্টিফিকেট দিলাম যে উনি একজন ব্যক্তিগত কৃষক। একজন কৃষক হইতে হইলে যে বাস্তব তার শর্তগুলো থাকা দরকার, তার সাথে অনেক বেশি ওনার আছে। ওনার যে পিছনে ঘরটা দেখছেন, টিনের ঘরটা, উঠান ভর্তি ডাঁটা শাক, পাট শাক। এই পাশে একটা জিনিস দেখেন, এই যে আমের চারা, মরিচের চারা, তারপর ফুলের চারা, সব কিন্তু আমাদের এখানে। যে টিউবওয়েল। তো একজন কৃষকের কি লাগে, এই যে খেরের পালাটা আছে, একটু খেরের পালাটা দেখেন ভাই, খেরের পালাটা দেখেন। ওনার ঘরের পিছনে গোয়াল ঘর আছে, ওখানে গরু আছে। তাহলে কেন তাকে এইভাবে মিথ্যা নাটক সাজাইয়া তাকে ছোট করার চেষ্টা করলো? আমি তার তীব্র প্রতিবাদ জানাই। শুধু যারা এইভাবে তাকে ছোট করার চেষ্টা করেছে, শুধুমাত্র এই কবির ভাই ছোট করা হয়েছে আমি তা বলবো না। আমি মনে করি যে কবির ভাইয়ের সাথে সাথে আমাদের টাঙ্গাইলবাসীকে ছোট করা হয়েছে। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ছোট করা হয়েছে। আমাদের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল সদরের যিনি এমপি, তাকে ছোট করা হয়েছে। এইভাবে যেন কোনো মানুষের বিরুদ্ধে না লাগে, এবং কেউ যদি এইভাবে কাউকে ছোট করে তার বিরুদ্ধে যেন আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার করে, তাদের জন্য যেন আইন করা হয়, আমি এটা জোর দাবি জানাই। এবং আমাদের কবির ভাইয়ের এই ভিডিওটা যারা দেখবেন, তাদের কাছে আমার জোর দাবি রইল, যারা টাঙ্গাইলবাসী আছেন বা আশপাশের আছেন, তারা কষ্ট করে হলেও কবির ভাইয়ের বাসায় আসবেন। কবির ভাইয়ের আশপাশের লোকগুলোর সাথে আমি যেভাবে কথা বললাম, এইভাবে সবার সাথে কথা বলবেন। এবং কথা বললে তার প্রকৃত উনি যদি কৃষক হয়ে থাকে, তাহলে যারা এই ভিউ ব্যবসার জন্য, ফেসবুক ব্যবসার জন্য, ইউটিউব ব্যবসার জন্য যারা মিথ্যা নাটক বানানোর চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ দিবেন। এইটা আপনাদের নিকট আর্জি রইল। এবং ভবিষ্যতে শুধু কবির ভাই নয়, আমাদের কবির ভাইয়ের মতো বাংলাদেশের কোনো ব্যক্তিকে যেন কোনো সত্য ঘটনাকে দামাচাপা দিয়ে মিথ্যা নাটক সাজাইয়ে যেন কাউকে ছোট না করা হয়, এটা আমি জোর দাবি জানাই। ধন্যবাদ সবাইকে।